মহাভারত এমন এক মহাকাব্য যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। স্বয়ং শ্রী ভগবান নিজেই বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়াই প্রকৃত ধর্ম। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব মহাভারতের পূর্বকথাতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। নিজের পিতা পরীক্ষিতের সহসা সর্পদংশনে মৃত্যু হলে হস্তিনাপুরের সম্রাট জন্মেজয় শুরু করেন সর্পসংহার যজ্ঞ। ফলত সমগ্র বিশ্বের নাককুলের সামনে এক বিরাট অস্তিত্ব সংকট দেখা দেয়। যজ্ঞ চলাকালীন নাগরাজ বাসুকীর ভ্রাতুষ্পুত্র অস্তিক মহারাজ জন্মেজয়কে তার ন্যায় বিচার সম্পর্কে প্রশ্ন করেন। মহারাজ ও অস্তিকের কথোপকথনের মাধ্যমে উঠে আসে মহারাজ জন্মেজয়ের পূর্বপুরুষ পাণ্ডবদের প্রসঙ্গ এবং রাজসভায় এসে উপস্থিত হন মহর্ষি বেদব্যাসের শিষ্য ঋষি বৈশম্পায়ন। তিনি মহারাজকে মহাভারতের কাহিনী শোনান। তারপর কি হলো? হস্তিনাপুর রাজ্যে চন্দ্রবংশীয় রাজা প্রতীপের দুই সন্তান ছিলেন, জ্যেষ্ঠ দেবাপী এবং কনিষ্ঠ শান্তনু। দেবাপী চর্মরোগ থাকার কারণে মহারাজ প্রতীপও তার কনিষ্ঠ পুত্র শান্তনুকে রাজ্যভার অর্পণ করেন। দেবাপী সন্ন্যাস গ্রহণ করে রাজ্য ত্যাগ করেন। একদিন মহারাজ শান্তনু নদী তীরে ভ্রমণ করবার সময় দেবী গঙ্গাকে দেখতে পান এবং তাঁর রূপে মুগ্ধ হয়ে তাকে স্ত্রী রূপে পাওয়ার প্রার্থনা করেন। দেবী সহমত হন, কিন্তু একটি শর্ত রাখেন যে মহারাজ দেবী গঙ্গার কোনো কাজের সমালোচনা করতে পারবেন না। বয়সে নবীন মহারাজ দেবীর শর্তের প্রকৃত অর্থ বুঝতে না পেরে রাজি হন। তিনি তার স্ত্রী গঙ্গাকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন। সময়ের সাথে সাথে মহারাজ শান্তনু ও দেবী গঙ্গার 7টি সন্তান জন্ম নেয়, কিন্তু মহারাজের ভীত দৃষ্টির সামনেই দেবী গঙ্গা তাদের 7 সন্তানকেই জন্মের সাথে সাথেই নদীতে নিক্ষেপ করেন। মহারাজ তার স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করে এমন নিষ্ঠুরতা সত্ত্বেও চুপ থাকতে বাধ্য হন, কিন্তু অতি বড় ধৈর্যবানেরও ধৈর্যচ্যুতি ঘটল যখন মহারাজ দেখলেন তাদের 8ম সন্তানকেও দেবী নদীতে নিক্ষেপ করতে যাচ্ছেন। তিনি চিৎকার করে উঠলেন, দেবী, এবার দয়া করে নিজের নিষ্ঠুর রূপ সংবরণ করুন, এই শিশুর প্রাণ রক্ষা করুন। গঙ্গা হেসে উঠে বললেন, আর্য, আপনাকে আমি প্রথমেই বলেছিলাম যে আপনি কোনোভাবেই আমার কোনো কাজের সমালোচনা করতে পারবেন না, আর যদি করেন তাহলে সেই মুহূর্তেই আমি আপনাকে ত্যাগ করে চলে যাব। আপনি আজ সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন, তাই আমি আজ আপনাকে ছেড়ে স্বর্গলোকে ফিরে যাচ্ছি। মহারাজ, আপনি আমাকে দয়াহীনা ভাবছেন তো? আসলে তা নয়। এই 8টি শিশু আসলে অভিশপ্ত অষ্টবসু, যারা বশিষ্ঠ মুনির কামধেনু হরণের জন্য মনুষ্যজন্ম প্রাপ্তির অভিশাপ লাভ করেছিলেন। তারা আমাকে অনুরোধ করেছিলেন যাতে আমি তাদের জননী হয়ে তাদের মনুষ্য জন্ম যত সংক্ষিপ্ত করা যায় তার ব্যবস্থা করি। আমি তাদের অনুরোধ রক্ষা করছিলাম শুধু, কিন্তু আপনার জন্য এই 8ম বসুকে আমি উদ্ধার করতে পারলাম না। আপনারই ইচ্ছা বজায় থাকুক মহারাজ, এই শিশুকে আমি জীবন দান করলাম, কিন্তু এর জীবন সুখের হবে না। সর্বগুণ সম্পন্ন হয়েও এই শিশু সর্বদা বঞ্চিত থাকবে। না এ আপনার সিংহাসনের উত্তরাধিকারী হবে, না এর নিজের কোনো পরিবার হবে। সমস্ত জীবন সংগ্রামের পর এর মৃত্যুও হবে খুব লজ্জাজনকভাবে। সেই কষ্টের বোঝা আজ আপনি মহারাজ নিজের সন্তানকে দান করছেন। শান্তনু আবেগতাড়িত হয়ে বলে ওঠেন, কখনোই না, আমি কখনো তা হতে দেব না। গঙ্গা স্মিতহাস্য করে বলেন, যথা আপনার ইচ্ছা মহারাজ, তবে এই শিশুকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি। একে বিদ্যায় বুদ্ধিতে বাহুবলে আপনার যোগ্য উত্তরসূরি করে এর 8 বর্ষীয় বয়সে আপনার কাছে আবার নিয়ে আসব। এর নাম হোক দেবব্রত। স্বয়ং পরশুরাম একে অস্ত্রবিদ্যায় শিক্ষা দেবেন। তারপর আপনার যা উচিত মনে হয় করবেন, আর নিয়তি একে যেখানে নিয়ে যাবে। এই বলে সদ্যজাত শিশু দেবব্রতকে নিয়ে গঙ্গা ফিরে গেলেন, আর ভগ্ন হৃদয় শান্তনু নিজ রাজ্যে ফিরে এলেন। সময় থেমে থাকে না কারোর জন্যই। আবহমান কাল ধরে সে নিয়ত চলমান। মহারাজ শান্তনু আর দেবী গঙ্গার শেষ সাক্ষাতের পর কেটে যায় আরও 18টি বছর। মহারাজ এখন প্রৌঢ়ত্বের সীমানায় উপস্থিত। এমন সময় আবার আবির্ভূতা হন দেবী গঙ্গা, সাথে এক অনিন্দকান্তি যুবক। বলেন, মহারাজ, আমার প্রতিশ্রুতি মতো আপনার সন্তান দেবব্রতকে নিয়ে এলাম আপনার কাছে। বিদ্যা বুদ্ধি অস্ত্রশিক্ষায় এ আপনার কুলের যোগ্য সন্তান। আমার দায়িত্ব এবার শেষ হলো, আপনি আপনার পুত্রকে নিজের হাতে তুলে নিন। এই বলে গঙ্গা পুনরায় ফিরে গেলেন। মহারাজ তথা সমগ্র হস্তিনাপুর আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। মহারাজ বহু আড়ম্বরের সাথে দেবব্রতকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন।
কিন্তু কথায় আছে, নিয়তি কেন বাধ্যাতে। এক অপরাহ্নে নদী তীরে ভ্রমণ করতে করতে মহারাজ শান্তনু দেখতে পান এক পরমা সুন্দরী যুবতীকে। সেই যুবতী নদীতে নৌকো চালিয়ে যাচ্ছিল। মহারাজ সেই কন্যাকে স্ত্রীরূপে পাওয়ার জন্য আকুল হয়ে ওঠেন। সেই যুবতী হলেন সত্যবতী। তিনি ধীবর রাজের কন্যা। মৎস্যজীবীদের মধ্যে বড় হয়ে উঠেছিলেন বলে তার অপর এক নাম মৎস্যগন্ধা। আসলে সত্যবতী কিন্তু ধীবর রাজের পালিতা কন্যা। তার জন্মদাতা পিতা হলেন মহারাজ উপরিচর। সেই হিসাবে সত্যবতী রাজকন্যাই বটে। এদিকে মহারাজ শান্তনু নিজ বাসনা নিয়ে তখন উপস্থিত হয়েছেন ধীবর রাজের কুটিরে। ধীবরাজ কিন্তু আনন্দের বহিঃপ্রকাশ দেখালেন না। মহারাজকে জিজ্ঞাসা করলেন, আমার কন্যা যদি আপনার রানী হয় সেটা আমার কাছে খুব সৌভাগ্যের কথা, কিন্তু মহারাজ, আপনাদের যে সন্তান হবে তার ভবিষ্যৎ কী হবে? আপনার তো আগেই এক সন্তান আছে। আমার পৌত্র কি কখনোই হস্তিনাপুরের সিংহাসনে বসবে না? আপনাকে আমার একটাই অনুরোধ, যদি সত্যবতীকে আপনি বিবাহ করেন তাহলে এটাই সুনিশ্চিত করুন কি তার সন্তানই শুধু সিংহাসনে বসবে, অন্যথায় এই বিবাহ সম্ভবপর নয়। মহারাজ শান্তনু তখন এক বিষম সমস্যায় পড়েছেন। একদিকে সত্যবতীকে স্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষাকে দমন করতেও পাচ্ছেন না, অন্যদিকে ধীবরাজের শর্ত রক্ষা করতে গেলে দেবব্রতকে বঞ্চনা করতে হয়। দিবারাত্রি এই চিন্তায় তার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। দেবব্রত বুঝতে পারলেন পিতা কিছু এক কারণে খুব চিন্তিত হয়ে আছেন। খোঁজ করে তিনি সমস্ত ঘটনাই জানতে পারলেন। পিতাকে কিছু না জানিয়ে যুবরাজ পৌঁছে গেলেন ধীবররাজের কুটিরে। বললেন, যে পুত্র পিতার দুঃখের সমাধান করতে না পারে, ধিক সেই পুত্রকে। আমি হস্তিনাপুরের যুবরাজ গঙ্গাপুত্র দেবব্রত আজ সমগ্র বিশ্বকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে আমি কোনো দিনও হস্তিনাপুরের সিংহাসনে আসীন হব না। আমি চিরকৌমার্যের ব্রত অবলম্বন করে নিজের সমস্ত জীবন হস্তিনাপুরের রাজসেবক রূপে অতিবাহিত করব। আমার পিতা শান্তনু এবং মাতা সত্যবতীর সন্তানই হোক হস্তিনাপুরের রাজ সিংহাসনের উত্তরাধিকারী। তখন গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খধ্বনি। আকাশবাণী হলো, হে গঙ্গাপুত্র দেবব্রত, আজ তুমি যে ভীষণ প্রতিজ্ঞা করলে, সেই প্রতিজ্ঞা আজ অবধি কেউ করার সাহস করেনি। নিজের পিতার প্রতি কর্তব্যের জন্য এই ভীষণ যে প্রতিজ্ঞা তুমি আজ করেছ, তাই আজ থেকে তোমার নাম হোক ভীষ্ম। আর কর্তব্যের প্রতি অটল নিষ্ঠার জন্য ভীষ্মের নাম সমগ্র বিশ্বে প্রসিদ্ধ হোক। মহারাজ শান্তনু হতবাক হয়ে গেলেন। এ কী অনাচার করে ফেললেন তিনি? শেষ অবধি তাহলে গঙ্গার কথাই সত্যি হলো। নিজের রিপু দমন না করতে পেরে তিনি নিজের একমাত্র সন্তানকেই পরোক্ষরূপে অভিশপ্ত করে গেলেন। ছুটে এলেন তিনি, পুত্রকে আলিঙ্গন করে বলে উঠলেন, হে পুত্র, তুমি ধন্য। পিতার সামান্য সুখের জন্য আজ তুমি নিজের সব কিছু বলিদান দিয়ে দিলে হাসি মুখে। আমি আজ তোমায় বরদান করছি যে তোমার ইচ্ছা বিনা স্বয়ং মৃত্যুও তোমার সামনে আসতে সাহস করবে না। তোমার যতদিন ইচ্ছা তুমি জীবিত থাকতে পারবে। সমগ্র জগৎ তোমাকে এক আদর্শের মতো পূজা করবে। ইতিহাসে ভীষ্মের নাম অমর হয়ে থাকবে। এই হলো গঙ্গাপুত্র ভীষ্মের আদি কাহিনী। তিনি একাধারে ক্ষত্রিয় আবার সত্যবাদীও বটে। একাধারে তিনি তপস্বী, কিন্তু রাজকার্যে অতন্দ্র সৈনিক। কুরুবংশের অভিভাবক এই মানুষটি মহিরুহের মতোই নিজের পরিবারকে সব ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করতে সচেষ্ট ছিলেন। জীবনের শেষ দিন অবধি নিজের প্রতিজ্ঞা আর নীতিতে ছিলেন অটল, তাই তিনি মহামহিম। আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আমরা আবার আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।